আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আরও একটি নতুন ব্লগ নিয়ে আসলাম আপনাদের জন্য। আমি আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। তো দেখেই বুঝতে পারতেছেন রান্না বান্না করতেছি, বাসায় গেস্ট আসবে। গেস্ট হচ্ছে যে আমার যে ননদ সেজ আপু, ওনার মেয়ে মিফতার বিয়ে হলো কিছুদিন আগে, আপনারা তো দেখেছেন সেই ব্লগ। তো আজকে মিফতা আর ওর নতুন জামাইকে বাসায় দাওয়াত করলাম, তো ওরা বাসায় আসছে, সে উপলক্ষে রান্নাবান্না চলতেছে। এরই মধ্যে ওরা চলে আসছে বাসায়। তো যখন আসছে আসলে আমি ওদের ভিডিও ক্লিপটা নিয়ে নিই, এসে বসছে, তারপরে হচ্ছে ওদেরকে ম্যাঙ্গো জুসটা দিলাম খাবার জন্য। তো ওরা খেলো, ওদের সাথে কথা বলে আমি আবার রান্না করে চলে আসলাম, কারণ এখনও আমাদের সব রান্না কমপ্লিট হয়নি, কিছু কিছু রান্না রয়ে গিয়েছে। তো এখানে আমি কাবাবটা চুলার মধ্যে ছিল, আর আসলে আমি সব রান্না করার সময় কোনো ভিডিও ক্লিপ নিই নাই, শুধু একটু রোস্টের সময় একটু নিয়েছি, আর হচ্ছে যে এই যে কাবাব ভাজলাম তার একটু নিলাম, আর সব রান্না অফ ক্যামেরায় করে রেখেছি। ব্লগের ভিডিওগুলো শ্যুট করছি আমি আরও এক সপ্তাহ আগে, হচ্ছে যে জানুয়ারি মাসেই মিফতারা আমাদের বাসায় আসছিলো, ওদের যখন দাওয়াত দিয়েছিলাম আর কি। তো আমার ওই যে সবসময় মতো একটু লেট হয়ে গিয়েছে এই ভিডিও আপলোড দিব আর কি। তো তার মধ্যে ভয়েস লাগাইতে আর হচ্ছে যে এডিটিং করতে আর কি সময়টা আমি পাচ্ছিলাম না। তো আমার কণ্ঠ শুনেই বুঝতে পারতেছেন আমার আসলে ঠান্ডা লেগেছে, জ্বর, সেজন্য আর কি আর একটু লেট হয়েছে। তো এই যে রান্না শেষ করে ওদেরকে দুপুরের জন্য টেবিলে খাবার দিয়ে দিয়েছি। তো আমি এখানে আজকে যা যা করেছি ওদের জন্য তার কিছু ভিডিও ক্লিপ দিলাম। তো এখানে আমি ওদের জন্য আজকে রোস্ট করেছি, কাবাব, তারপরে হচ্ছে গরুর মাংস, ডিম ভাজি, পাবদা মাছ, তারপরে হচ্ছে রূপচাঁদা মাছ, গরুর মাংস, ইলিশ মাছ, আর হচ্ছে গিয়ে খাসির মাংস করেছি দুপুরের জন্য। তো এই তো এর মধ্যে সবাই খেতে বসলো। এখানে অর্প ওদের সাথে বসছে, অর্প আর ওর দাদা ভাই আর মিফতা আর হচ্ছে ফারাবি, ওরা একসাথে খেতে বসছে। তো এই তো ওরা খাবার খাচ্ছে আর আমি ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। ওইদিকে ওদেরকে টেবিলে খাবার দিয়ে এদিকে মুনতাহাকে দিলাম তাইমুরকে খাইয়ে দেওয়ার জন্য। তো তাইমুরকে খাওয়ানো শেষ হলে আমরা সবাই একসাথে বসবো। বাচ্চাদেরকে খাওয়ানো অনেক কঠিন, এটা অনেক কষ্টের কাজ আমি মনে করি, কিন্তু মুনতাহা অনেক সুন্দর করে তাইমুরকে খাইয়ে দিল। তো আমাদের সবার খাওয়া দাওয়া শেষ। এর মধ্যে আমাদের হুমায়রা আর হচ্ছে প্রমি আসছে। এখানে অর্প, মিফতা, মুনতাহা, হুমায়রা ওরা বসে গল্প করছে, আর এক একজন এক এক জায়গায় বসে সবাই গল্প করতেছে, কেউ শুয়ে আছে রেস্ট নিচ্ছে। প্রমি, হুমায়রা, মিফতা, মুনতাহা এরা চারজন একজন একজনের জান এরকম। তো যখনই শুনেছে যে মিফতারা এসেছে, হুমায়রা, প্রমি চলে আসছে আগেই, মেজাপুরও আসবে। তো এরই মধ্যে আমি সন্ধ্যার যে নাস্তা রেডি করে দিলাম। তো সবাই এখন খেতে বসবে। তো এই তো এখানে সবাই খেতে বসছে, হুমায়রা, প্রমি, ফারাবি, মিফতা, মুনতাহা, ওর মামা, আর অর্পর স্যার আসছে, সেহেতু অর্প বসেনি, ও স্যারের কাছে পড়তেছে। তো আমি ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, আর মেয়েগুলো তো সব লজ্জা পাচ্ছে, আমি ওদের ভিডিও ক্লিপ নিচ্ছি। আমার ব্লগিংয়ের ভিডিও শ্যুট করা, তারপরে হচ্ছে যা করা সব আমি নিজে একাই করি, আমাকে কেউ হেল্প করে না। আমার হাতের মোবাইলটা দিয়ে আমি টুকটাক ভিডিও ক্লিপ নিতেই থাকি। তো সেজন্য আসলে আমি সব কিছুর ভিডিও ক্লিপ নিতে পারি না, কারণ যেহেতু আমি একাই করি, দেখা যায় একটা কাজে থাকি, এই ফাঁকে আরেকটা কাজ হয়ে গেল এরকম। তো এখানে হচ্ছে আমার শ্বশুর আর হচ্ছে ফারাবি, ওরা দুজন বসছে, ওদেরকে চা দিয়েছি, তো আর সাথে বিস্কিটে দিয়েছি। তো আমি ওনাদেরও একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম। নানা শ্বশুর আর নাতিন জামাই বসে আছে, তার একটু নিলাম আর কি। তো এই তো আমি শখে, আসলে আমার এই ব্লগিং চ্যানেলটা শখেই করা, টুকটাক ভিডিও করা। তো আমি জানি না আমার ব্লগ কেমন লাগে আপনাদের কাছে, আমি আশা করি ভালো লাগবে। তো এই তো এখানে হচ্ছে সাইমন, অর্পর পড়া শেষ, অর্প আসছে, এসে মিফতা, মুনতাহা, হুমায়রা, প্রমি ওরা সবাই বসে, ফারাবিও আছে, সবাই বসে গল্প করতেছে। আর ওরা এখন ফারাবিকে নিয়ে খেলাধুলা করবে, কিছু অনু খেলবে, তারপর হচ্ছে চোর ডাকাত পুলিশ খেলবে, তার প্ল্যানিং চলতেছে। তার মধ্যে ওরা অনু খেলা শুরু করে দিয়েছে।
আর ফারাবি চাচ্ছিল আজকে চলে যাবে নাস্তা করে, কিন্তু ওরা যেতে দিবে না, বলতেছে আমরা সবাই মজা করব, রাতে একসাথে খেলাধুলা করব। তো সেই কারণে ফারাবিকে রিকোয়েস্ট করে রেখে দিল। তো এখানে বসে ওরা যে খেলতেছে, উনো খেলে, এটার নাম উনো। আমি জানি না এটা কী খেলা, কিন্তু আমি ওদের থেকে শুনি এটার নাম নাকি উনো। তো উনো খেলতেছে। তো আমি একটু পরপর এসে ওদেরকে দেখি, আর এই তো আর একটু একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রাখতেছি এই আর কি। আবার দেখা যাচ্ছে যে রান্নাঘরে যেতে হচ্ছে রাতের রান্নার জন্য। তো রাতের বেলা ওদেরকে আবার ওদের জন্য রান্না করতেছি, দেশি মুরগি রান্না করতেছি, ঝাল মুরগি। দুপুরে যেহেতু রোস্ট করেছিলাম, রাতের জন্য ঝাল ঝাল একটু মুরগি রান্না করতেছি। তো এর মধ্যে আবার মেজো আপু চলে আসছে। তো উনি আসার সময় পিঠা নিয়ে আসছে। এই পিঠাটা হচ্ছে আবার আমাদের উমরের বউ চৈতি ওর বাবার বাসা থেকে পাঠিয়েছিল, সে পিঠা নিয়ে আসছে এখানে। তো ওদেরকে আবার আমি পিঠা দিলাম খাওয়ার জন্য। তো সবাই যেহেতু নাস্তা করেছে, ওদের খেতেও ইচ্ছে করতেছে না, তাও দিলাম, যেহেতু চৈতিদের বাসা থেকে পিঠাটা নিয়ে আসছে। তো এখানে দিচ্ছি, ওরা সবাই একটু একটু করে খেয়ে দেখতেছে। তারপর আমি আবার রান্না করে আসলাম, এসে এখানে হাঁসের মাংস রান্না করব। তো তার জন্য প্রিপারেশন চলতেছে রান্নার। তো আমি একটু করে ভিডিও ক্লিপ নিয়ে নিলাম, পুরো রান্নার ভিডিও নিয়ে নেই, সামান্য একটু নিলাম আর কি। যে মুরগি রান্না করেছি, তারপর হচ্ছে যে হাঁসের মাংস রান্না করেছি রাতে আবার, তারপর হচ্ছে যে চিংড়ি মাছটা করেছি। আর দুপুরের তো অনেক খাবারই রয়ে গিয়েছে, সব খাবার তো আর খাওয়া যায়নি। ওমরের ওয়াইফ চৈতি আর হচ্ছে ওদের ছেলে ফারিস, ওরা আসছে ফারাবি আর মিফতার সাথে দেখা করার জন্য। তো এই তো এখানে এসেই ফারিস কান্না করতেছে, কারণ ওদেরকে চিনতেছে না সেজন্য। তো ওরা সবাই বসে গল্প করতেছে। আর চৈতি মিফতার বিয়েতে যেতে পারেনি, কারণ ফারিস অসুস্থ ছিল, সে কারণে। তো এই তো এখানে বসে আছে আর গল্প করতেছে ফারাবির সাথে। আর এখানে ওরা চোর ডাকাত যে পুলিশ, ওই খেলাটা শুরু করছে। তো আমি ওদের একটু ভিডিও ক্লিপ নিয়ে রাখলাম এই খেলার। ওরা অনেক মজা করলো সেদিন রাতে আর কি। ফারাবি মিফতা হচ্ছিল সবাই একসাথে, অনেক রাত পর্যন্ত ওরা চোর ডাকাত পুলিশ, তারপরে হচ্ছে এই যে উনু, তারপরে হচ্ছে ওরা অনেক গল্প করছে, অনেক মজা করছে। তো আসলে সব কিছু তার ভিডিও করা যায় না, আমি যতটুকু পেরেছি ততটুকু একটু ভিডিও ক্লিপ নিয়ে রেখেছি। তো এই রুমে চলে আসছে চৈতি ফারিসকে নিয়ে। এখানে তাইমুর আর ফারিস, ওদের কিছু মজার মুহূর্ত আমি একটু ভিডিও ক্লিপ নিলাম। এই যে ফারিস সালাম দিচ্ছে, ওকে যখন বলে সালাম দাও, ও হাতটা পিছিয়ে নিয়ে সালাম দিচ্ছে সবাইকে। তো আর এখানে বসে আমরা সবাই গল্প করতেছিলাম, বড়রা আর কি। তো বড়রা তো ভিডিওতে আসবে না, তাই ওনাদেরকে নেইনি। আমি তাইমুর আর হচ্ছে ফারিসের কিছু মুহূর্ত আমি ভিডিও ক্লিপ নিলাম মুহূর্তের। তো আপনারা যারা এই মুহূর্তে আমার ব্লগ দেখতেছেন, সবাই প্লিজ পেজে ফলো দিয়ে দিবেন। আর যারা আগে থেকেই ফলো দিয়েছেন, সবাইকে অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। আর সবাই ভিডিও দেখার সময় অবশ্যই লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, ব্লগ কেমন হয়েছে জানাবেন। আর যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন, সবাই সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন, সবাইকে অনেক ধন্যবাদ। আর ভিডিও দেখার সময় অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন, ব্লগ কেমন হয়েছে জানাবেন। তো এই তো এখানে রাতের খাবার দিয়ে দিয়েছি টেবিলে। এখানে যে রান্না করা হাঁসের মাংস, তারপরে চিংড়ি মাছ, তারপর হচ্ছে মুরগির মাংস, আর সাথে হচ্ছে দুপুরের যে রোস্ট খাবার ছিল ওগুলো দিয়েছি। পোলাও করেছি আবার রাতের জন্য। তো এই তো এখানে ওরা খাবার খেতে বসছে সবাই একসাথে। তো আর যারা বসেনি, আমরা আবার সবাই একসাথে পরে বসবো। আর এখানে ওরা সবাই বসছে, তো আমি ওদের একটু করে ভিডিও ক্লিপ নিয়ে রেখে দিলাম।
খাবার শেষে তো আমরা সবাই একটু বসে গল্প করছিলাম, মেজো আপুরা, সেজো আপুরা, আর আমরা সবাই একসাথে ছিলাম। তো এখনও ফারিস তাইমুরের সাথেই, তাইমুর বসে বসে শুয়ে মোবাইল দেখতেছে, কিন্তু ফারিস হচ্ছে যে ও মোবাইল দেখা কি, ও হচ্ছে যে তাইমুরের সাথে একটু খেলতে চাচ্ছিল, কিন্তু তাইমুর ওর সাথে খেলতেছে না দেখে ও বারবার চাচ্ছিল মোবাইল নিয়ে নিতে, ও খেলবে এরকম করতেছিল। তো আমি আজকে যে ফারাবি, মিফতা ওরা আসার কিছু মুহূর্ত, তারপর হচ্ছে তাইমুর, ফারিসের কিছু মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করলাম। আমি আশা করি আমার আজকের এই ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো পরের দিন সকালবেলা চলে আসলাম সকালের ভিডিও নিয়ে। রাতে তো ঘুমিয়ে গিয়েছে সবাই, তার তো আর কি ভিডিও নিব। আর হচ্ছে যে এটা হচ্ছে সকালবেলা আমি নাস্তা বানাচ্ছিলাম, আর হচ্ছে যে মিফতা আর ফারাবি চলে যাবে, ওদের মানে তাড়া আছে, সকাল সকাল চলে যাবে। তো যেহেতু রাতেই যেতে চেয়েছিল, আমরা দেইনি, তো ছিল এখন সকালে ওরা চলে যাবে। তো উঠে নাস্তা বানাচ্ছি ওদের জন্য, পরোটা, তারপর হচ্ছে যে আলু ভাজি, তারপরে হচ্ছে মাংস, মিষ্টি, দই এগুলো দিয়েছি। তো সব খাবার টেবিলে রেডি করে দিলাম, ওরাও ফ্রেশ হয়ে টেবিলে বসলো, ফারাবি আর মিফতাও আসছে, আর অন্যরা এখনও সবাই ঘুমাইতেছে, আমরা আর কি কয়জন উঠলাম। আজকের এই ব্লগে মিফতা আর ফারাবি যে বাসায় আসছে, সাথে মেজাপুরা আসছে, তারপরে যে সবাই আসলো, সবার খাওয়া দাওয়ার কিছু মুহূর্ত আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। তো আমি আশা করি আমার আজকের ব্লগ আপনাদের কাছে ভালো লাগবে। তো এই তো দেখতেই পাচ্ছেন, ওদেরকে নাস্তা দিয়ে দিয়েছি টেবিলে, ওরা খাবার খাচ্ছে, আর হচ্ছে খাবার খেয়ে ওরা রেডি হয়ে বের হয়ে যাবে। তো এর মধ্যে হচ্ছে ওদের জন্য আবার ভাপা পিঠাটা করব ফারাবির জন্য স্পেশালি। ওর মানে আমার শাশুড়ির হাতে পিঠাটা অনেক মজা হয়, সেজন্য ফারাবিকে খাওয়াবো, ও আবার কবে না কবে আসে সেজন্য। তো এখান থেকে আমরা আবার পিঠা বানাইতেছিলাম, তো এর মধ্যে আবার পিঠাও দিয়ে দিয়েছি ওদেরকে খাওয়ার জন্য। তো আমি ওরা যখন যাবে আসলে ওই ক্লিপটা নেইনি, তো আমি এখানে আপনাদের থেকে বিদায় নিয়ে নিব। আজকের ব্লগ আর বড় করব না। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।